বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সুজয় কৃষ্ণ ভদ্র। গতকাল মামলায় তাকে যুক্ত না করেই কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন বিচারপতি। অভিযোগ সুজয় কৃষ্ণর এখনো পর্যন্ত কোনো নির্দেশনামা দেওয়া হয়নি, এমনও অভিযোগ তার। নির্দেশনামা না পেলে নির্দেশকে চ্যালেঞ্জ করব কিভাবে, প্রশ্ন সুজয় কৃষ্ণর। এ সম্পর্কে আরো জানবো সৌভিক মজুমদার প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেন সুজয় কৃষ্ণ ভদ্র। কোন কোন অভিযোগ নিয়ে তিনি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন? দেখো, সুজয় কৃষ্ণ ভদ্রর আইনজীবীরা আজকে বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে কালকে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবার জন্য বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন। এখন বিচারপতি অমৃতা সিনহা যখন এই নির্দেশ দিচ্ছেন, সেই মামলার ক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্র যুক্ত ছিলেন না বা সুজয় কৃষ্ণ ভদ্র সেই মামলাতে পার্টি নয়। অর্থাৎ যে ব্যক্তি কোনো মামলাতে পার্টি নয়, সেই মামলাতে তার বিরুদ্ধে যে নির্দেশ দেওয়া হচ্ছে, এই প্রক্রিয়াকেই সুজয় কৃষ্ণ ভদ্র আইনজীবীরা চ্যালেঞ্জ করছেন এবং তারা খুব স্পষ্ট করে বলছেন যে কালকের রুদ্ধদ্বার এজলাসে একেবারে লাইভ স্ট্রিমিং বন্ধ করে শুনানি হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশ কাল রাত 9টা থেকে শুরু হয়েছে এবং সেই 9টার মধ্যে সেই নির্দেশ কার্যকরী করবার জন্য যে প্রক্রিয়া শুরু করা দরকার সেটা শুরু হয়েছে এবং ইতিমধ্যেই তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তারা এখনো পর্যন্ত নির্দেশনামার যে কপি সেটা হাতে পাননি। ফলে নির্দেশনামার কপি হাতে না পেরে তারা যদি মনে করেন যে এই নির্দেশকে চ্যালেঞ্জ করবেন বা এই নির্দেশের বিরোধিতায় তারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হবেন, সেই প্রক্রিয়া তারা সংগঠিত করবেন কিভাবে। তার কারণ তাদের বক্তব্য হলো যে আজকে দুপুর 1:10 বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি আবারও হবে। ফলত তারা যদি এই মামলায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চান, সেই প্রক্রিয়া তারা সম্পন্ন করতে পারছেন না। তার কারণ হলো এখনো পর্যন্ত নির্দেশনামার কপি তারা হাতে পাননি এবং নির্দেশনামার কপি হাতে না পাওয়ার কারণেই তারা কিন্তু ডিভিশন বেঞ্চে এখনো মামলা দায়েরের যে প্রক্রিয়া, সেই মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করতে পারছেন না। এছাড়াও সুজয় কৃষ্ণ ভদ্রর আইনজীবীদের খুব স্পষ্ট বক্তব্য হলো যে এর আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, অর্থাৎ কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, তিনি এই সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশে তিনি বলেছিলেন যে কণ্ঠস্বরের নমুনা ইডির আধিকারিকরা সংগ্রহ করতে পারেন, কিন্তু সেটা নিম্ন আদালতে সেটা প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া। ফলত যেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ রয়েছে যে এই কণ্ঠস্বরের নমুনা সেটা প্রমাণ হিসাবে ব্যবহার করতে তারা পারবেন না, সেক্ষেত্রে এই ধরনের যে প্রক্রিয়া অবলম্বন করা হলো এটাকেই তারা কিন্তু চ্যালেঞ্জ করছেন এবং সেই কারণেই তারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে। এখন বিচারপতি সৌমেন সেনের বক্তব্য হচ্ছে যে প্রক্রিয়া তারা শুরু করেছিলেন, অর্থাৎ কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা, সেটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। ফলত নির্দেশনামা কপি তাদের যদি প্রয়োজন থাকে, সেক্ষেত্রে তারা বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই আবার যাক, সেখানে গিয়ে আবেদন করুক এবং তারপরে সেখান থেকে তারা যদি নির্দেশনামার যে কপি রয়েছে সেটা জোগাড় করতে পারে, সেই অনুযায়ী তারা পদক্ষেপ করুক। ফলত সব মিলিয়ে এই মুহূর্তে ডিভিশন বেঞ্চ কোন রকম নির্দেশ দেননি, শুধুমাত্র ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে যে তারা চাইলে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করে নির্দেশনামার কপির জন্য আবেদন করতে পারেন, কিন্তু আপাতত ভাবে কোনো নির্দেশ ডিভিশন বেঞ্চ দিচ্ছেন না। তার কারণ নির্দেশনামার কপি হাতে না পাওয়া পর্যন্ত তারা কিন্তু ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করতে পারছেন না এবং মামলা দায়ের না হলে কোনো নির্দেশ ডিভিশন বেঞ্চের তরফ থেকে দেওয়া সম্ভব নয়। ফলত এখন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীদের তরফ থেকে পরবর্তী কি পদক্ষেপ গ্রহণ করা সেদিকে যেমন আমাদের চোখ থাকবে, তার পাশাপাশি পূর্বে 1:10 বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার বিচার প্রক্রিয়া আবারও শুরু হবে। সেই সময় তিনি কি নির্দেশ দেয় বা ইডির তরফে কি বক্তব্য পেশ করা হয় সেদিকেও কিন্তু আমাদের চোখ থাকবে। অমৃতা। একেবারে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সুজয় কৃষ্ণ ভদ্র। গতকালই মামলায় তাকে যুক্ত না করেই কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন বিচারপতি, এমনই অভিযোগ সুজয় কৃষ্ণর। এখনো পর্যন্ত কোনো নির্দেশনামা দেওয়া হয়নি, নির্দেশনামা না পেলে নির্দেশকে চ্যালেঞ্জ করব কিভাবে, প্রশ্ন সুজয় কৃষ্ণর আইনজীবীর। কণ্ঠস্বরের নমুনা নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ রয়েছে, আদালতের অনুমতি ছাড়া নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গিয়ে নির্দেশনামার কপির জন্য আবেদন করুন, সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীকে পরামর্শ বিচারপতি সৌমেন সেনের।